নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। দেখুন, ফুলকপি আমরা এটাকে দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি চিকেন, হাড় ছাড়া শুধু বুকের মাংসগুলো কুচি করে কেটে নিয়েছি, কিমা করে নিয়েছি ছোট ছোট করে। এখানে নিয়েছি 5 টেবিল চামচের পরিমাণের মতো আটা। এখানে আধা চা চামচের পরিমাণের মতো রয়েছে গোলমরিচ শিলপাটায় বেটে নিয়েছি। এখানে ছোট ছোট 4টি এলাচ এবং 2টি দারচিনি শিলপাটায় বেটে নিয়েছি। এখানে এক চা চামচের পরিমাণের মতো আদা এবং রসুন শিলপাটা বেটে নিয়েছি। পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর এখানে 1 চা চামচের পরিমাণ মতো জিরে ভেজে শিলপাটা বেটে নিয়েছি। এখানে একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। এখানে 5টি কাঁচা লঙ্কা এবং ছোট মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং অল্প একটু আধা চা চামচের পরিমাণের চেয়ে কম আদা কুচি করে কেটে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ। আমাদের আজকে তৈরি করব ফুলকপি চিকেন কোপ্তা। চলুন খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি। প্রথমে একটি বল নিয়ে নেব। আমরা এখানে সবটুকু ফুলকপি দিয়ে দেব। চিকেনও দিয়ে দেব। চিকেন কিন্তু আমি কোনো সিদ্ধ করে নিইনি, শুধু কিমা করে নিয়েছি। এখানে আধা চা চামচের পরিমাণের চেয়ে কম গোলমরিচ শিলপাটা বেটে নিয়েছি, দিয়ে দেব। আমরা এখানে ঠিক অল্পটুকু আদা কুচি করে নিয়েছি, দিয়ে দিব এখানে। আর একটা পরিমাণের মতো পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিব এখানে। আমরা একে একে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে 1 চা চামচের পরিমাণের মতো আছে, আমরা আধা চা চামচ পরিমাণের মতো আদা এবং রসুন দিয়ে দিব। হলুদ গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিব। লঙ্কার গুঁড়ো আধা চা চামচ পরিমাণে দিয়ে দিব। ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ পরিমাণে দিয়ে দিব। এখানে ভালোভাবে মেখে নিতে হবে। অনেক ছেলে মেয়ে আছে সবজি খেতে চায় না, এভাবে কোপ্তা তৈরি করে দেবেন, অনায়াসে সে খেয়ে নেবে। আর এখানে দিয়ে দিব 1 টেবিল পরিমাণের মতো সয়া সস। এখানে আমরা 5 টেবিল পরিমাণের মতো চায়ের চামচে, এই চামচের 5 টেবিল চামচের মতো পরিমাণের মতো আমরা আটা নিয়েছি। আটাগুলো আস্তে আস্তে ঢেলে দিব। আপনারা এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, কারণ কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কাটা পরে দিয়ে দিব। আমাদের এখানে 5 টেবিল চামচের পরিমাণের মতো আটা লেগেছে।
দেখুন আমরা এভাবে গোল গোল করে কয়েকটি বানিয়ে নেব। দেখুন আমাদের এভাবে কোপ্তাটি তৈরি করে নিয়েছি। এখন আমরা তেলে ভেজে নিব। আমরা চুলায় তেল দিয়ে দিব। চুলায় আমরা তেল দিয়ে দিব। আমরা আস্তে আস্তে এগুলো বলগুলো এখন ভেজে নিব। লো টু হাইয়ে ভেজে নিব। আমাদের কোপ্তাগুলো চুলা দিয়েছি, এভাবে ভেজে নিব কিছুক্ষণ, পরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এখন আমরা কোপ্তাগুলো উল্টিয়ে নিব। এখন আমাদের কোপ্তাটি ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে আসছে। এখন আমরা এগুলো নামিয়ে নেব। এখন বাকিটি দিয়ে দিব এভাবে। আমরা কোপ্তাগুলো উল্টিয়ে নেব। কি সুন্দর হয়েছে দেখুন। আপনারা যদি এখন শীতকাল, সব জায়গাতেই ফুলকপি পাওয়া যায়, বাচ্চারা কিন্তু সবজি খেতেই চায় না। আপনি যদি এভাবে কোপ্তা তৈরি করেন, বাচ্চারা কোনো বায়নাই করবে না, অনায়াসে সে ভাত খেয়ে নেবে এবং সবজিও খাওয়া হবে, সাথে চিকেনও খাওয়া হবে। আর প্লিজ আপনারা লাইক শেয়ার করে দিবেন বেশি বেশি করে। রেসিপিটি কেমন হলো কমেন্টসে জানাবেন এবং প্লিজ আমাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার সাথে থাকলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আপনারা আমাকে সাহায্য করবেন। যে এইভাবে একদিন কোপ্তা তৈরি করে যে খাবে, সে বলবে যে কেমন টেস্ট হয়েছে। খুব ঘরোয়া পদ্ধতিতে যে এত টেস্টে কোপ্তা তৈরি করা যায়। এখন শীতকালীন ফুলকপি সব জায়গাতেই পাওয়া যায়, আপনি ভাবতেও পারবেন না যে এত টেস্ট হয়। ব্রাউন কালার চলে আসছে। এখন আমরা এগুলো কোপ্তাগুলো নামিয়ে নেব। আমরা ভেজে রাখা কোপ্তার তেলে আমরা এখন পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব। আমরা একে একে এখন টমেটো কুচিগুলো দিয়ে দিব। টমেটোটা ফ্রিজে রেখেছিলাম। আমরা এখন আধা চা চামচ পরিমাণের মতো আদা এবং রসুন পেস্ট দিয়ে দিব।
1 টেবিল পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। 1 টেবিল পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এবং 1 টেবিল পরিমাণের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমরা এগুলো ভালো করে কষিয়ে নেব। আপনি যদি ঝাল পরিমাণ বেশি খেতে চান তাহলে আপনি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে পারেন। আমি একটু ঝাল কম খাই, সেজন্য একটু ঝালটা কম পরিমাণে দিব। 1 টেবিল চামচ পরিমাণের মতো আমরা লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আপনি রেসিপিটা বাসায় যদি তৈরি করে খান তখন বুঝবেন যে এইটা কত 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 টেস্টি হয়েছে এবং কেউ বুঝতেও পারবে না যে এটা ফুলকপি আর চিকেনের কোফতা এবং ঘরে থাকা অল্প পরিমাণ মশলা দিয়ে তৈরি হয়ে যায়। কালারটা যে কি সুন্দর দেখাচ্ছে, কালারটা যেমন সুন্দর দেখাচ্ছে খেতেও ঠিক তেমন সুন্দর এবং খুবই ভালো। আমরা খুব সামান্য পরিমাণে জল দিব। কোফতাগুলো বেশি ঝোল হবে না। আমাদের তরকারি মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমরা অল্প পরিমাণে আমরা জল দিয়ে দিব। আমাদের ঝোল দিয়ে দিয়েছি। এখন আমরা এগুলো একটু বলক আসা পর্যন্ত জাল দিতে থাকবো। দেখুন আমাদের তরকারিতে বলক চলে আসছে। এখন আমরা কোফতাগুলো দিয়ে দেব। আমরা এখানে 1 টেবিল পরিমাণের মতো গরম মশলা দিয়েছি, দিয়ে দিব। 1 টেবিল পরিমাণের মতো আমরা জিরা ভেজে বেটে নিয়েছি। এখন আমাদের কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আমাদের কিছুক্ষণ জাল দিতে হবে, একটু শুকাবে, তারপর আমরা নামিয়ে নিব। দেখুন আমাদের কোফতাগুলো কত সুন্দর দেখাচ্ছে। প্লিজ আপনারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আমার পাশে থাকবেন। দেখুন উপরে তেল চলে আসছে, তরকারিগুলো আমাদের হয়ে গিয়েছে। আর 1 মিনিট আমরা শুকিয়ে নেব।
আর মাত্র 1 মিনিট। এত কম সময়ে এত ভালো একটা রেসিপি যে তৈরি হয়ে যায় ঘরেই, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হলো। দেখুন আমাদের রেসিপিটি হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নেব। দেখুন আমাদের কোপ্তাটি ফুলকপি চিকেনের কোপ্তা তৈরি হয়ে গিয়েছে। কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে আমার এখনই খেয়ে নিই। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।